বামপন্থীদের রাজভবন অভিযান ঘিরে রাজধানীতে লাল ঢেউ। সরব ভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের এই কর্মসূচি বলে দাবি বাম নেতাদের। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বামপন্থী অনুগত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন সহ 7টি গণসংগঠনের আহ্বানে রাজভবন অভিযান সংগঠিত করা হয়। এই রাজভবন অভিযান শীর্ষ কর্মসূচিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য বিগত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয়ের সমিতির সহ বিভিন্ন সংগঠনগুলো রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। আজ নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা জড়ো হয়ে সম্মিলিতভাবে ইদানিং তাদের মধ্যে মিছিল করে বিভিন্ন স্তরের বাম নেতৃত্বদের উপস্থিত থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা খ্যাত মজুর ইউনিয়নের নেতৃত্ব ভানুলাল সাহা দাবি করেন, সময়ের মধ্যে দেশের তফসিলি অংশ থেকে শুরু করে খ্যাত মজুর সহ সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্নে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হয়ে আছে। মূলত দেশব্যাপী ক্রমবর্ধমান এই সমস্যাগুলো নিরসনের লক্ষ্য নিয়ে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসাবেই রাজ্যের আজকের এই অভিযান বলেই ভানুলাল সাহা দাবি করেন। আজকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি, খ্যাত মজুর ইউনিয়ন এবং আরও 5টি সংগঠন, তার মধ্যে মৎস্যজীবী ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, হরিজন উন্নয়ন সমিতি, চর্মশিল্পী সমিতি এবং ভারতীয় খ্যাত মজদুর ইউনিয়ন, সব মিলে 7টা সংগঠন আমরা দলিত অধিকার এবং সামাজিক ন্যায়ের দাবিতে গোটা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। এটা হায়দ্রাবাদে ন্যাশনাল দলিত সামিট হয়, সেখানে 100টি সংগঠন অংশগ্রহণ করে। সেখান থেকে দলিতদের উপর এই যে বঞ্চনা, অত্যাচার, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, চাকরির দিক থেকে সমস্ত বিষয়ে পিছিয়ে আছে, এই অবস্থা থেকে দলিতদের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে সারা দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত হয়। প্রথমে আমরা রাজ্যে রাজ্যে ব্যাপক প্রচার সংগঠিত করেছি। সারা দেশ থেকে 2 কোটি স্বাক্ষর সংগ্রহ আমরা করব। আমাদের রাজ্য থেকে যৌথভাবে আমরা 2 লক্ষ মানুষের কাছে স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি। আজকে সেটা শেষ হবে এবং আজকে আমরা যাচ্ছি রাজভবন অভিযান করতে। মোট 17 দফা দাবি নিয়ে আমরা এই অভিযানে যাচ্ছি। এতে দলিতরা যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে, সমস্ত দিক থেকে পিছিয়ে আছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমরা দাবিগুলির মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। আজকে গোটা ভারতবর্ষে দলিতরা কি অবস্থায় আছে, ওবিসিরা কি অবস্থায় আছে, আদিবাসীরা কি অবস্থায় আছে, অন্যান্য অংশের মানুষের অবস্থা কি, এটা সামগ্রিকভাবে একটা সেন্সাস হলে, জাত ভিত্তিক জনগণনা হলে যেমন সংখ্যা বের হবে, তাদের অর্থনৈতিক অবস্থা, অগ্রগতি কোথায় এগিয়ে আছে, কোথায় দুর্বল, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।